আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। বরাবরের মতোই আমরা যোগজীকরণের মেইন কনসেপ্ট বলতে গেলে আজকেই আমরা মোটামুটি ভালো একটা কনসেপ্ট নিতে পারবো। অর্থাৎ আজকের ক্লাসের পর আমাদের 10Bটা শেষ হবে, এরপর আমরা 10C শুরু করব। তো অ্যাকচুয়ালি হচ্ছে তোমার 10Bটা শেষ করার পর বাকিগুলো খুবই ইজি বলতে কেমন, আমাদের 10A এবং 10Bতে আমরা যে কনসেপ্টগুলো ব্যবহার করছি ঠিক সেম কনসেপ্ট পরের প্রত্যেকটা অধ্যায়ে ব্যবহার হবে, খালি নতুন করে একটা কনসেপ্ট শিখতে হবে। মানে নতুন করে একটা সূত্র শিখবা, সেই সূত্র করতে গেলে এখনকার জিনিসগুলো কাজে লাগবে, যখন যেখানে যেটা কাজে লাগে সেটা কাজে লাগাই দিবা, শেষ। তো ওই হিসাবে আমরা বলতে পারি মোটামুটি যোগজীকরণ সম্পর্কে জানতে হলে বা যোগজীকরণ সম্পর্কে আমাদের বেসিক আইডিয়াটা আজকেই পরিপূর্ণ হবে। আজকে হবে ওভারঅল যোগজীকরণের একটা পরিপূর্ণ বেসিক। এর পরের ক্লাসগুলোতে দেখবা জাস্ট বারবার জিনিসগুলো রিপিট হবে, নতুন নতুন কনসেপ্ট আমরা নিয়ে আসব। বাট যে ম্যাথেই করতে যাও আজকের ক্লাস পর্যন্ত বেসিকটা ক্লিয়ার থাকা লাগবে, এবং আজকের ক্লাস পর্যন্ত যা যা পাইছো সব কিছু প্রত্যেকটা অধ্যায়ে কাজে লাগবে। এবং আজকের ক্লাস শেষ মানে হচ্ছে আমরা অলমোস্ট অনেকটুকু শেষ করে ফেলছি। তো তোমরা যারা জয়েন করছো তারা একটু আমাকে কনফার্ম করো আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা, একটু আমাকে কনফার্ম করো। যারা জয়েন করছো তারা একটু আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা কনফার্ম করো। আর যারা রেগুলার ক্লাস করো তাদেরকে একটু মেনশন করে দাও, যারা রেগুলার ক্লাস করে তাদেরকে মেনশন করে দাও। আর আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো। আজকে আমরা খুব বেশিক্ষণ রান করবো না, আমরা অল্প কিছু ম্যাথ করাবো, সেই ম্যাথগুলো কমপ্লিট হলেই আমরা ছেড়ে দিব। তবে আজকের ম্যাথগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, অর্থাৎ ডিফারেন্ট ক্যাটাগরির যে ম্যাথগুলো আছে সবগুলো আমরা আজকেই করব। মানে যেগুলো ডিফারেন্ট ক্যাটাগরি সেগুলো আমরা সব আজকেই করব। তো সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কনফার্ম করো। সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কনফার্ম করো। ওকে, যেহেতু সব কিছু ক্লিয়ার তাহলে শুরু করে দিই মাই ডিয়ার। আচ্ছা তাহলে আমরা শুরু করি। তো অ্যাকচুয়ালি আমরা আজকে প্রথমে যেটা করবো, দেখো আমি করানোর সময় কিন্তু তোমাদেরকে একটা সিকোয়েন্স মেনটেন করাচ্ছি বারবার। তো সেই আবার প্রথম দিকের ক্লাসগুলোতে চলে যাব, সেই প্রথম দিকের ক্লাসগুলোর মতো করে চলে যাব। কেমন ভাইয়া, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স এটার ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স এটারও ফর্মুলা আছে। এরপর আমাদের ত্রিকোণমিতিক অনুপাত 6টা। তো আমাদের সাইন কসের ফর্মুলা আছে, টেন কোটের ফর্মুলা কই, ইন্টিগ্রেশন অফ টেন এক্স ডিএক্স এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স ডিএক্স। এখানে একটা মাইনাস এনে এখানে মাইনাস সাইন আনতে পারি, তাহলে নিচেরটার অন্তরীকরণ উপরে আছে, এর মানে লন নিচেরটা, তাহলে মাইনাস লন কস এক্স এটাও আমাদের জানা আছে, গত ক্লাসে করছিলাম। একইভাবে ইন্টিগ্রেশন অফ কট এক্স ডিএক্স এটাও আমরা পারি, যে কটকে আমরা লিখব কজ এক্স ডিভাইডেড বাই সাইন এক্স। নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরে আছে, লন নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরে আছে, লন নিচেরটা। তাহলে ভাই সাইন শিখলাম, কস শিখলাম, সিকোয়েন্স দেখো আমরা কিন্তু এগুলো আগে বলছি, তাও রিপিট করতেছি কেন, সেম ক্যাটাগরিতে আসলে তোমরা ঝামেলা পাকাই ফেলো। সাইন শিখলাম, কস শিখলাম, টেন আর কট শিখলাম গত ক্লাসে।
আর আজকের ক্লাসে শিখবো হচ্ছে দুইটা জিনিস বাকি আছে, একটা হচ্ছে সেক আর একটা হচ্ছে কোসেক। এই সেক এক্স এবং কোসেক এক্স এই দুইটাকে কীভাবে করতে হয় সেটা আমরা শিখবো। তো আসো আমরা সেই জিনিসটাই শিখি যে প্রথমে সেক এক্সকে করবো, এরপর সেম স্টাইলে আমরা কোসেক এক্সকেও করতে পারবো। তবে আমাদের কোসেক এক্স, আমাদের সেক এক্স কোসেক এক্স এটাকে প্রথমে আমরা যোগজীকরণ করা শিখবো, এরপরে এটাকে আমরা একটা ফর্মুলা হিসেবে শিখবো। তো আসো আমরা সেক এক্সকে আমরা করা শুরু করি। ওকে, এবার আসো আমরা যদি সেককে করতে যাই, সিম্পল কথা হচ্ছে একটা, দেখো আইডিয়াটা দেখো, এই ম্যাথের আইডিয়াটা বেশি জোস, তুমি কোথাও এভাবে ব্যাখ্যা পাবা না বা কেউ তোমাকে এভাবে ব্যাখ্যা করবেও না। সেটা হচ্ছে কি ভাই, সেক এক্সকে আমি যোগজীকরণ করতে জানি না, কিন্তু সেক এক্সের মতো কাকে যোগজীকরণ করতে জানি? বলো, সেক এক্সকে যোগজীকরণ করতে জানি না, কিন্তু সেক এক্সের মতো কাকে যোগজীকরণ করতে জানি? একটা জিনিসকে জানি, সেটা হচ্ছে সেক স্কোয়ার এক্স। এর মানে সেক এক্সকে আমি যোগজীকরণ করতে না পারলেও সেক স্কোয়ারকে কিন্তু ঠিকই করতে পারি। সেক এক্সকে আমি যোগজীকরণ করতে না পারলেও সেক এক্স টেন এক্সকে ঠিকই যোগজীকরণ করতে পারি। এই কথা ঠিক কিনা বলো, কথা ঠিক কিনা? আমি সেক এক্সকে যোগজীকরণ করতে জানি না, না না, কিন্তু তার মতো অন্য কাউকে যোগজীকরণ করতে জানি। তাহলে আমাদের তার মতো অন্য কাউকে যখন যোগজীকরণ করবো, তার মতো অন্য কেউ কে কে আছে? একটা হচ্ছে সেক স্কোয়ার, এর মানে সেকের সাথে একটা সেক থাকা লাগবে, দুইটা সেক। আর একটা হচ্ছে সেক এক্স টেন এক্স, এর মানে সেকের সাথে একটা টেন থাকা লাগবে। এই দুইটাকে আমি যোগজীকরণ করতে জানি, কিন্তু অনলি সেক এক্সকে করতে জানি না। সিম্পল কথাবার্তা। আচ্ছা, তুমি সেক এক্সকে করতে পারো না? না না, সেক স্কোয়ার এবং সেক এক্স টেন এক্সকে করতে পারো রো। তাহলে তোমার কি মনে হয় না, নিশ্চয়ই তোমার মন চাইবে যাদেরকে আমি যোগজীকরণ করতে পারি, এটাকে যদি তাদের মতো বানিয়ে ফেলতে পারি তাহলে তো কাজ শেষ। জিনিসটা দেখো, এটাকে আমি যোগজীকরণ করতে পারি না, কিন্তু এটার মতো এটাকে যোগজীকরণ করতে পারি। তাহলে যাকে পারি না তাকে যাদেরকে পারি তাদের মতো করে বানিয়ে ফেললে কাজ শেষ না? এই কথা ক্লিয়ার কিনা বলো, আগে বলো এই কথাটা বুঝছি কিনা। আমি আবারও বলতেছি, সেক এক্সকে যোগজীকরণ করতে জানি না, কিন্তু তার মতো সেক স্কোয়ারকে জানি, তার মতো সেক এক্স টেন এক্সকে জানি। তাহলে এই সেক এক্সটাকে যদি সেক স্কোয়ার বানাইতে হয় আরেকটা সেক লাগবে, সেক স্কোয়ারকে যদি টেন এক্স বানাইতে, সেক এক্স টেন এক্স বানাইতে হয় এটা টেন লাগবে। এর মানে আমি এটা পারি না, কিন্তু এদেরকে পারি। তাহলে আমার যেটা পারি না তাকে আমি যেরকম পারি ওই রকমভাবে রূপান্তর করি, তাহলে দেখবা অটোমেটিক আনসারটা আমাদের বের হয়ে যাবে। তাহলে আসো আমরা এখন কি করব দেখো, কি করব দেখো। দেখো কি করব দেখো, এই জিনিসটা হচ্ছে এই ম্যাথে সবচেয়ে ইম্পর্টেন্ট, অন্য কালারে লিখে রাখছি। ভাইয়া আমি সেক এক্সকে সেক এক্স প্লাস টেন এক্স দ্বারা গুণ করলাম, খালি উপরে তো গুণ করা যায় না, নিচেও গুণ করলাম। প্রশ্ন হলো হোয়াই ম্যান, হোয়াই, কেন করলাম ভাইয়া? কারণ একটাই ভাইয়া, সেক এক্সকে যোগজীকরণ করতে না পারলেও আমি যখন এই টার্মটা যোগ করলাম, তাহলে দেখো সেক ইন্টু সেক সমান সেক স্কোয়ার হয়ে গেল, প্লাস সেক ইন্টু টেন সমান সেক এক্স টেন এক্স হয়ে গেল। মানে আমার মেন টার্গেট ছিল এটা, এরকম থাকলে যোগজীকরণ করা যায়, এরকম থাকলে যোগজীকরণ করা যায়। তাহলে আমরা কি করলাম, এরকম বানাই ফেললাম। তাহলে আমরা কি করলাম, সেক এক্স প্লাস টেন এক্স দ্বারা উভয় পাশ উপরে নিচে গুণ করলাম। কেন গুণ করলাম বুঝছো তো ভাইয়া? এই সেক এক্স এবং টেন এক্স দুইটাকে আমাদের সেক এক্স প্লাস টেন এক্স দ্বারা গুণ করলে আমাদের এখানে সেক স্কোয়ার আর এখানে সেক এক্স টেন এক্স আছে, যাকে আমি যোগজীকরণ করতে পারি। তাহলে আমাদের এই কনসেপ্টটাকে মাথায় রেখে আমাদের এই টার্গেটে আগাইয়ে সামনের দিকে আমি সেক এক্স প্লাস টেন এক্স দ্বারা উপরে নিচে গুণ করলাম, কারণ শুধু উপরে গুণ করা যায় না, উপরে নিচে গুণ করা লাগে, করলাম। এবার স্বাভাবিক হিসাব নিকাশ, ভাই আমরা এটাকে গুণ করি, সেক স্কোয়ার এক্স পাবো, গুণ করলে সেক এক্স টেন এক্স পাবো। কি মারাত্মক একটা জিনিস চলে আসছে, একটু খেয়াল করো তো।
সাবান জুম, এটা কোন অনুশীলন? এটা 10B। কি মারাত্মক একটা জিনিস আছে দেখো না। আচ্ছা বলো তো এই জিনিসটাকে তুমি যখন তাকাবা, ভালো করে তাকাই দেখো, সে কিন্তু হাসতেছে। কেন হাসতেছে? নিচেরটার অন্তরীকরণ উপরে আছে। খেয়াল করে দেখো তো, ওই খেয়াল করে দেখো নিচেরটার অন্তরীকরণ উপরে আছে কিনা। নিচেরটার অন্তরীকরণ উপরে আছে কিনা, নিচেরটার অন্তরীকরণ উপরে আছে কিনা কও। তুমি এই দিকে তাকায় দেখো নিচেরটার অন্তরীকরণ উপরে আছে কিনা, নিচেরটার অন্তরীকরণ উপরে আছে কিনা আমাকে বলো। নিচেরটার অন্তরীকরণ উপরে আছে কিনা আমাকে বলো। নিচেরটার অন্তরীকরণ উপরে আছে কিনা বলো। নিচেরটার অন্তরীকরণ যদি উপরে থাকে তাহলে আনসার কি হবে? নিশ্চয় ভাই লন নিচেরটা। হ্যাঁ, এই নিচেরটার অন্তরীকরণ যদি উপরে থাকে তুমি খুব বেশি খুশি হয়ে যাবে। কেন ভাই? লন নিচেরটা, লন না নিচেরটা, লন নিচেরটা। তাহলে আমি লন নিচেরটা বলতে পারি। তো আমি সরাসরি এখান থেকে বলে দিতে পারি লন নিচেরটা প্লাস সি। এই যে দেখো আনসার আসছে লন নিচেরটা প্লাস সি। কিন্তু আমরা এক্সামে যখন বিভিন্ন ম্যাথ করব, আসলে লন নিচেরটা প্লাস সি এই ধরনের তো আর কোনো ফর্মুলা নাই। ফর্মুলা আছে এটা ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স dx সমান হচ্ছে লন নিচেরটা মানে এফ অফ এক্স প্লাস সি। এটা হচ্ছে ফর্মুলা। ওই কারণে আমরা কি করব দেখো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা লিখব ধরি নিচেরটাকে আমরা ধরবো এফ অফ এক্স। এবার এফ প্রাইম অফ এক্স মানে কি? তার অন্তরীকরণ। সেক এক্সকে অন্তরীকরণ করলে পাবো সেক এক্স টেন এক্স, টেন এক্সকে অন্তরীকরণ করলে পাবো সেক স্কোয়ার এক্স। তাহলে দেখো এফ অফ এক্স যদি আমি নিচেরটাকে ধরি, তাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাচ্ছি, আমি তাকে অন্তরীকরণ করলে এটা পাচ্ছি। এবার কি তাহলে আমি একটা কাজ করতে পারি না? নিচেরটার জায়গায় এফ অফ এক্স বসাই দিলাম আর উপরেরটার জায়গায় এফ প্রাইম অফ এক্স বসাইলাম, কারণ এটা অ্যাকচুয়ালি ওই এফ প্রাইম অফ এক্সের ভ্যালু। এফ প্রাইম অফ এক্স মানে বুঝো তো একবার অন্তরীকরণ। তাহলে আমাদের এটা এফ প্রাইম অফ এক্স, এটা এফ অফ এক্স। তাহলে আমরা সিম্পল বলতে পারি সুতরাং এটার সূত্র হচ্ছে লন এফ অফ এক্স প্লাস সি। এফ অফ এক্সের জায়গায় এফ অফ এক্সের মান বসাই দাও, আনসার পেয়ে যাবা। এটা হচ্ছে জেনারেল নিয়ম। তুমি এমসিকিউর ক্ষেত্রে দেখে দেখে বলে দিতে পারবা, কিন্তু রিটেনে করতে গেলে তোমাকে যে কাজটা করতে হবে, রিটেনে করার সময় তুমি কি করবা? তুমি নিচেরটাকে কি করবা? এফ অফ এক্স ধরবা। আমি আবারও বলতেছি, রিটেনে করতে গেলে তুমি নিচেরটাকে এফ অফ এক্স ধরবা। পাশে লিখে দিবা ধরি এফ অফ এক্স সমান এটা, সুতরাং এফ প্রাইম অফ এক্স সমান হচ্ছে এটা। এরপর এফ প্রাইম অফ এক্স ডিভাইড বাই এফ অফ এক্স ডিএক্স। আর এটা দেখলে সাথে সাথে এই ফর্মুলা কেমনে আসছে বলার দরকার নাই, এটা আমার একটা ফর্মুলা। তাহলে আমরা লন এফ অফ এক্স বলতে পারি, তার জায়গায় এফ অফ এক্স এর মান বসাই দিলাম, এটাই আমার আনসার। বলো আমরা এতটুকু বুঝছি কিনা? এতটুকু বুঝছি কিনা? এতটুকু আমরা বুঝছি কিনা বলি, একটু বুঝছি কিনা বলি। সাধারণত এই ম্যাথ কেউ করায় না, সবাই আনসারটা মুখস্থ করায় ফেলে, কিন্তু আসলে দেখা যাচ্ছে অনেক সময় এক্সামে তোমার এই ম্যাথটাও চলে আসতে পারে। আমরা এই ম্যাথটা করার পর এই ম্যাথের আনসারটা মুখস্থ করবো সূত্র হিসেবে, কিন্তু অনেক সময় যখন ম্যাথ হিসেবে পরীক্ষা আসবে তখন তো তুমি আর বলে দিতে পারবা না এটা সমান এটা, ডাইরেক্ট তো বলতে পারবা না। আসলো তোমার সৃজনশীলে খ নাম্বারে, সৃজনশীলে খ নাম্বারে আসলো ইন্টিগ্রেশন অফ সেক এক্স ডিএক্স সমান কত? তো তুমি কি সৃজনশীলের খ নাম্বারে 4 মার্কসের জন্য খালি আনসার লিখে দিতে পারবা? জীবনেও না, তোমাকে নিয়ম অনুযায়ী আসতে হবে। এই নিয়মটা আমরা অনেকে জানি না, সূত্র হিসেবে শিখি। ওই কারণ হচ্ছে সূত্রগুলোর আমাদের ভিতরের মর্মটা বুঝতে হয়, এখান থেকে অনেক কিছু শিখার আছে। তাহলে আমরা অলরেডি এটা পাইছি। এবার আসো, তাহলে আমরা কী করলাম আমি সংক্ষেপে আরেকবার বলি। ভাইয়া আমার সেক এক্সকে আমি যোগজীকরণ করতে জানি না, আমার সেক স্কয়ার এক্সকে যোগজীকরণ করতে জানি, সেক এক্স টেন এক্সকে যোগজীকরণ করতে জানি। তাহলে এটাকে যদি সামহাও এই ফরম্যাটগুলোতে আনতে পারি তাহলে আমার যোগজীকরণ করা যাবে। তো আমি এই ফরম্যাটে আনার জন্য আমি সেক এক্স প্লাস টেন এক্স দ্বারা উপরে নিচে গুণ করলাম, তাহলে উপরে আসলো সেক স্কয়ার সেক এক্স টেন এক্স। কিন্তু আমি যোগজীকরণ করার আগে অটোমেটিক দেখতে পাচ্ছি নিচেরটার অন্তরীকরণ উপরে পাচ্ছে, আর নিচেরটার অন্তরীকরণ যখনই উপরে আমি দেখতে পাচ্ছি তখন আমি লন নিচেরটা করছি। এটা কিন্তু আমাদের গত ক্লাসের মেইন থিম ছিল। তাহলে আমাদের এখান থেকে আমি আনসারটা পেয়ে গেলাম। এবার আসো একটু ভালো করে, আর এখানে লন নিচেরটা আমরা না বলে আমরা এভাবে বলবো নিচেরটাকে আমি এফ অফ এক্স ধরে নিব, তাকে অন্তরীকরণ করলে যেটা পাবো তাকে আমি এফ প্রাইম অফ এক্স বলবো। এখান থেকে আমরা বলে দিতে পারবো এটা সূত্র হচ্ছে এটা, এফ অফ এক্স এর মান বসাই দিব, তাহলে আমি আনসারটা পেয়ে গেলাম। অনেক সময় এই আনসারটাকে এভাবে বলে না, তোমাকে এক্সামে বললো দেখাও যে ইন্টিগ্রেশন অফ সেক এক্স ডিএক্স সমান হচ্ছে লন 10 5/4 প্লাস এক্স বাই 2 প্লাস সি। মানে এটা বলে নাই, তুমি জানো যে এটা আসবে
কিন্তু এটা বলে নাই, বলছে কোনটা? এটা। এর মানে কি? এর মানে হচ্ছে তোমার আনসার যেটা আসছে সেটা সঠিক, বাট সেই আনসারটাকে কি করতে হবে? রূপান্তর করতে হবে। এর মানে এটাকে ক্যালকুলেশন করে এই ফরম্যাট বানাইতে হবে, এটাকে ক্যালকুলেশন করে এই ফরম্যাট বানাইতে হবে ট্রিগোনোমেট্রিক কনসেপ্ট দিয়ে। তো আমরা সেই ফরম্যাটটা বানানোর চেষ্টা করি। তো সিম্পল, আমি এখানে এই ফরম্যাটটা আনবো। কীভাবে আনতেছি দেখো, এক কথায় ভিতরে sec x প্লাস টেন এক্সের জায়গায় tan 5/4 প্লাস x/2 আনতে হবে। কীভাবে আসছে সেটা একটু দেখো। sec x এর জায়গায় লিখবো কত? 1/cos লিখতে পারি, tan x এর জায়গায় sin x/cos x। দুইটা ভগ্নাংশ পাশাপাশি যোগ আকারে আছে, কি করতে ইচ্ছে করে? লসাগু করতে ইচ্ছা করে। লসাগু নিলাম 1 প্লাস sin x। এবার একটু ভালো করে খেয়াল করো, যদি আমার এটা এরকম না থাকা, যদি আমার এটা এরকম না থাকা, যদি আমার এটা এরকম না থাকে, এরকম থাকতো 1 প্লাস sin 2x আর নিচে যদি থাকতো cos 2x, তাহলে তোমরা কি করতা? সিম্পল, তোমরা যে কাজটা করতে সেটা হচ্ছে ভাইয়া কি, আমাদের উপরে আমরা sin 2x এর জায়গায় লিখতাম 2 sin x cos x, এবং আমরা এখানে 1 এর জায়গায় লিখতাম sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, আর cos 2x এর জায়গায় আমরা লিখতাম cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x। সিম্পল হিসাব নিকাশ। এবার আমরা নিশ্চয়ই এখান থেকে এটা লিখতাম, সেটা হচ্ছে কি, উপরে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে cos x প্লাস sin x হোল স্কোয়ার, নিচে লিখতাম cos x প্লাস sin x ইন্টু cos x মাইনাস sin x। এবার একটু খেয়াল করে দেখো, কাটাকাটি করতাম, এরপর আমরা যেটা পাইতাম সেটা লিখতাম। ঠিক সেম কাজ এখানেও করবো না? অবশ্যই। পার্থক্য কি? আমার এখানে 2x নাই, x আছে, তাহলে আমার এখানে হয়ে যাবে x/2 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 x/2। এখানে 2x নাই, x আছে, x/2 x/2, সিম্পল, বাকিটা অটোমেটিক মিলে যাবে। তো আমি যে কাজটা করলাম, 1 এর জায়গায় cos স্কোয়ার x/2 প্লাস sin স্কোয়ার x/2, sin x এর জায়গায় 2 sin x/2 cos x/2, আর নিচে আমার cos x এর জায়গায় cos স্কোয়ার x/2 মাইনাস sin স্কোয়ার x/2। উপরে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা এখান থেকে এই অংশটা পেয়ে গেছি কাটাকাটি করার পর। আগে বলো এতটুকু বুঝছে কিনা, এতটুকু বুঝছে কিনা, এরপর আমি বাকিটা বলতেছি। এই লাস্ট লাইনটা কি দেখো, এখানে আমার অ্যাকচুয়ালি আমরা তো লন sec x প্লাস tan x পাইছি। এখন আমাকে দেখাইতে হবে যে আমার sec x কে যোগজীকরণ করলে এটাও আসতে পারে, লন tan 5/4 প্লাস x/2 প্লাস c। এখন এটা কেমনে পাইছি? নিশ্চয়ই এখান থেকে ক্যালকুলেশন করে পাইছি। এখন এই sec x প্লাস tan x কে যে এটা লেখা যায় সেটা আমরা প্রমাণ করে দিচ্ছি। sec x প্লাস tan x এটাকে tan 5/4 প্লাস x/2 লেখা যায়, সেটা আমরা প্রমাণ করে দিচ্ছি। হ্যাঁ, এবার আসো, তাহলে আমরা এতটুকু বুঝে গেলাম, এটা আমি মুছে ফেলি। হ্যাঁ, এবার তুমি একটু খেয়াল করে দেখো, তোমার কি আনতে হবে? tan আকারে আনতে হবে, tan 5/4 প্লাস x/2। আচ্ছা দেখো তো, সিম্পল আমি যদি দেখাই tan 5/4 প্লাস x/2 যেটা আছে এটা আর কি, এটা যেহেতু প্রমাণ করতে বলছে আমি এটা দেখাই যে আমরা এখান থেকে কী বলতে পারি, tan a প্লাস b এর ফর্মুলা, টানাটানির ফর্মুলা মনে আছে তো? জি ভাইয়া মনে আছে। টানাটানির ফর্মুলা কি? টানা প্লাস টানি ডিভাইড বাই 1 মাইনাস টানাটানি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো tan 5/4 প্লাস টানা প্লাস টানি tan x/2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan 5/4 ইন্টু tan x/2। tan 5/4 মানে 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এটাকে আমি 1 প্লাস tan x/2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan x/2 বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো। এখন আমার টার্গেট হচ্ছে এটা, যদি আমার এটা আসে, যদি আমার এটা আসে, এখানে কিচ্ছু নাই মানে মনে মনে 1 ধরা যায়, এখানে 1 আছে, 1 এর জায়গায় tan 45 ডিগ্রি লিখবো। মাথায় রাখবা tan এর ক্ষেত্রে 45 ডিগ্রি ইজ এ ম্যাজিক অ্যাঙ্গেল, 45 ডিগ্রি ইজ এ ম্যাজিক অ্যাঙ্গেল। কোথাও 1 দেখবা tan 45 ডিগ্রি বসাই দিবা, কোথাও tan 45 ডিগ্রি দেখবা 1 বসাই দিবা। বেশি সেরা, বেশি সেরা, বেশি সেরা কোন, কে সেরা? tan 45 ডিগ্রি সেরা। কারণ কোনো জায়গায় কিচ্ছু নাই, কিচ্ছু নাই মানে তার পাশে একটা তো 1 থাকে, এই 1 এর জায়গায় তুমি স্যালাইডে tan 45 ডিগ্রি বসাই দিতে পারবা। কেন? তার মান হচ্ছে 1। এটা হচ্ছে মারাত্মক লেভেলের জিনিস। এই 1 এর জায়গায় tan 45 বসাইলাম, এখানে 1 এর জায়গায় tan 45 বসাইলাম। তুমি প্রশ্ন করতে পারো ভাই এই 1 এর জায়গায় কেন বসান নাই? কারণ এই 1 এর জায়গায় বসাই তো লাভ নাই। আমার সূত্র হচ্ছে এরকম, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। তাহলে আমি ফর্মুলা বসাইলাম tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b, tan a প্লাস b হয়ে গেল। ওই কারণে এটা বানানোর জন্য আমি কি করলাম দেখো, আমার যে ফর্মেট আসছে
এটাকে 10 বানানোর জন্য কি করতে হবে, cos দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা cos দ্বারা ভাগ করলে পাবো 1, cos দ্বারা ভাগ করলে পাবো sin বাই cos সমান 10, cos দ্বারা ভাগ করলে পাবো 1, cos দ্বারা ভাগ করলে পাবো sin বাই cos সমান 10। এবার একটু খেয়াল করে দেখো, এই 1 যেটা 1 এর জায়গায় আমি 10 5/4 বসাইলাম, আর এখানে কিচ্ছু নাই মানে মনে মনে 1 আছে, এই 1 এর জায়গায় 10 5/4 বসাইলাম। তাহলে কি হবে, 10 এটাকে যদি মনে মনে a ধরি, 10a প্লাস 10b ডিভাইডেড বাই 1 মাইনাস 10a 10b, কার ফর্মুলা, টানাটানির ফর্মুলা, 10a প্লাস b, এর মানে 10 5/4 প্লাস x/2। তাহলে আমরা দেখলাম ভাই এই জিনিসটাকে চাইলে 10 5/4 প্লাস x/2 লেখা সম্ভব। তাহলে আমাকে দুইটাই জেনে রাখতে হবে, দুইটাই জেনে রাখতে হবে ফর্মুলার জন্য। আগে বলে এটুক বুঝছি কিনা, এটুক বুঝছি কিনা। এই কনসেপ্টটা তোমাদের প্রচুর কাজ দিবে, এই কনসেপ্টটা তোমাদেরকে প্রচুর কাজ দিবে, বিশেষ করে ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে। ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে সব সময় মাথায় রাখবা ভাই, ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে আমরা সব সময় একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে কি ভাই, আমাদের যেখানে 10 45 ডিগ্রি পাই সেখানে আমরা মানটা 1 বসাই, আর যেখানে 1 পাই প্রয়োজন হলে 10 45 ডিগ্রিকে আনা যায়। আমাদের এটা বেশি বেশি কাজে লাগে, বেশি বেশি। এই কনসেপ্টটা তোমাদের অনেক জায়গায় লাগবে, ম্যাজিকের মতো কাজ দিবে। মলম বিক্রি করে না মলম, হ্যাঁ মলমের মতো কাজ দিবে, লাগানোর সাথে সাথে ব্যথা যাবে গা। রাস্তায় বিক্রি করে না, ভাই নেন মলম, আপনার কোমরে চুলকান, আপনার কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, গলায় ব্যথা, এটা ব্যথা সেটাই ব্যথা, ওই যে ওখানে ব্যথা ওইখানে ব্যথা, কোনো ব্যথাই পাবে না, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। না পাইলে টাকা ফেরত, না পাইলে না গেলে টাকা ফেরত, না গেলে টাকা ফেরত। লাগাবেন আর ব্যথা যাবে, লাগাবেন আর ব্যথা যাবে, 1 মিনিটেই সমাধান। কিনুন 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 আমাদের সেই বিখ্যাত মলম। এই মলম কেনার পর যখন আপনি লাগাবেন, এরপরে দেখবেন কিছুক্ষণ পর আপনার সেন্স গেছে কা, এরপর সেন্স যখন জাগ্রত হবে তখন দেখবেন আপনার টাকা পয়সা মানিব্যাগ কিচ্ছু নাই। ওই কারণে রাস্তার মলমের কোনো বিশ্বাস নাই, কিন্তু এই মলমের বিশ্বাস আছে, সেটা হচ্ছে 10 45 ডিগ্রি মান হচ্ছে 1, এটা আমরা পাই। আচ্ছা তোমাদের এটা ত্রিকোণমিতির ম্যাথ শিখিয়ে দিই, এটা ত্রিকোণমিতির ম্যাথ শিখিয়ে দিই, হ্যাঁ যেহেতু করাচ্ছি এটা ত্রিকোণমিতির ম্যাথ শিখিয়ে দিই, মানে 10 45 ডিগ্রি ম্যাজিক দেখাচ্ছি, মানে প্রচুর ম্যাথ করা যায়। কিভাবে, এই যে দেখো তোমাকে আমি একটা ম্যাথ করাই বলবো ত্রিকোণমিতি, দেখো কিভাবে। ভাই আমরা জানি 10 45 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে 1, এই কথা ঠিক কিনা? জি ভাই ঠিক। আমরা জানি এই যে মানে আমরা জানি 10 45 ডিগ্রি মান হচ্ছে 1। আচ্ছা তুমি চাইলে এই কাজটা করতে পারো না, 10 45 ডিগ্রি তুমি লিখতে পারো না, ভাইয়া এটা হচ্ছে 25 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। আমার ইচ্ছে হলো আমি লিখলাম, সরি 20 ডিগ্রি, আমার ইচ্ছে হলো আমি লিখলাম, কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই। কোন ফর্মুলা? tan a প্লাস বি। তাহলে আমরা বলতে পারি টান আ প্লাস টান ই ডিভাইডেড বাই 1 মাইনাস টানাটানি। ত্রিকোণমিতি আরেক মজার জিনিস, খালি পড়তে জানতে হয়, বেশি সেরা বেশি সেরা। এই ত্রিকোণমিতির আমার নিজস্ব নোট আছে, তোমাদেরকে মিরাজ পড়ানোর সময় কিন্তু সেই নোটটা ফলো করে পড়াচ্ছে, জোসভাবে এখানে লেখা আছে। এবার দেখো তুমি বজ্রগুণন করলে কি পাবা, 10 25 প্লাস 10 20 ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস 10 25 10 20। এবার দেখো না এটাকে যদি বামে আনো তাহলে তুমি পাবা 10 25 প্লাস 10 20 10 20 প্লাস 10 25 ইন্টু 10 20 ইকুয়ালস টু হচ্ছে 1। এই ম্যাথ দিলে অনেক স্টুডেন্ট আমাদের পারে না। তাহলে দেখো ভাই, এই যে এটা তোমাকে বলছে প্রমাণ করো, যে তোমাকে বললো ডিজে দেখাও যে এটা, আমি কিভাবে এটা প্রমাণ করব? তোমার টেনশন করার দরকার নাই, সাথে আছে 45 ডিগ্রির মলম। ভাই এই 25 আর 20 মিলে কত হয়? 45। তাহলে তুমি শুরুই করবে 10 45 ডিগ্রি ইকুয়ালস টু 1, আমরা জানি দিয়ে দেখো কত ম্যাথ মিলে ফেলতে পারতেছো। তোমার এখানে ইচ্ছে হলো তুমি দিবা 40 আর 5, 40 আর 5 দিলে আরেকটা ম্যাথ হয়ে যাবে। তুমি এখানে তোমার ইচ্ছে হলো তুমি দিবা এখানে মনে করো 22 আর 23, আরেকটা ম্যাথ হয়ে যাবে। মানে তোমার ইচ্ছা করতেছে, জাস্ট ওই কারণে মাথায় রাখবা 10 45 ডিগ্রি ইজ নাথিং জাস্ট লাইক এ ম্যাজিক মলম। বেশি সেরা লিখে রাখবা এম মানে হচ্ছে ম্যাজিক মলম, মানে হচ্ছে ম্যাজিক মলম, ম্যাজিকের মতো কাজ দিবে রে ভাই। যখনই আমি ওখানে 1 দেখবো 1-এর জায়গায় বসাই দিব। এটা দিয়ে শুরু করলেও ম্যাথ মিলে, এটা দিয়ে শুরু করে দিলেও ম্যাথ মিলে যায়। কোনো জায়গায় আমার যদি কোনো কিছুর অভাব পড়ে, আমার এখানে আছে 10a, আমার এখানে আছে 1 প্লাস 10a। এবার আমার ইচ্ছে হলো সূত্র বানাবো, তাহলে সূত্র বানানোর জন্য কি করতে হবে? আমার
ফর্মুলা 1-এর জায়গায় আমি tan 5/45 ডিগ্রি বসাইতে পারি, তাহলে আমাদের tan a। এবার দেখো আমার কথা হচ্ছে যদি আমি এটাকে এ ধরি tan a মাইনাস tan b ডিভাইড বাই 1 প্লাস tan a tan b হওয়ার কথা, এটার জায়গায় আমি tan 45 ডিগ্রি বসাই দিলাম 1-এর জায়গায় tan a। কি সুন্দর করে মিলে গেছে, কি সুন্দর রে, tan a মাইনাস b মানে 45 ডিগ্রি মাইনাস a, দেখো কি সুন্দর হয়ে গেছে, কি ম্যাজিক রে। এম এম মানে হচ্ছে ম্যাজিক মলম। ওই বলো বুঝছো কি না, বুঝছো কি না, ম্যাজিক মলম ম্যাজিকের মতো কাজ দিবে, ম্যাজিকের মতো কাজ দিবে। এই ম্যাথটা কখনো না কখনো এক্সামে পাইও যেতে পারো, এটা এখানকার ম্যাথ না, চাইলে খাতায় আর ছোটো করে লিখে রাখতে পারো, কারণ ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যোগজীকরণ এগুলো রিলেটেড টার্ম, মানে একটার সেন্স আরেক জায়গায় কাজে লাগে। তো এখানে সেন্স যেটা জাগ্রত করছো সেটা পাশে লিখে রাখো, কাজে লাগবে। মলম 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 ভাই। আচ্ছা আমরা এখানে না যাই, আমরা আমাদের জায়গায় তো রিটার্ন যাই। ওকে, এবার আসো তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পেলাম, ইন্টিগ্রেশন অফ sec x dx, এটাকে আমরা ক্যালকুলেশন করে পাইলাম ln sec x প্লাস tan x প্লাস c। আবার ভাইয়া আমরা যখন এটাকে ক্যালকুলেশন করেছি তখন tan 5/4 প্লাস x/2 পেয়েছি, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন আমাদের যে কাজটা করতে হবে এটাকে ফর্মুলা হিসেবে শিখব, ফর্মুলা প্লাস ম্যাথ, পাশে এভাবে লিখে রাখবা ফর্মুলা প্লাস ম্যাথ, মানে এটাই ফর্মুলা এটাই ম্যাথ। অন্য কোনো একটা জায়গায় তুমি করতে গেছো, সেখানে আমার sec x আছে, মানে সিম্পল কথা হচ্ছে তার ফর্মুলা তুমি বসাই দিতে পারবা, এটাও বসাইতে পারবা, এটাও বসাইতে পারবা। বাট তোমাকে বললোই যে এটা যোগজীকরণ করতে, তো এটাই যদি করতে বলে ডাইরেক্ট ফর্মুলা তো বসাইতে পারবা না। যেমন পরীক্ষায় তোমার একটা ম্যাথ আসলো, কেমন ম্যাথ আমি দেখাই, কেমন ম্যাথ দেওয়া যায়, ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স sec tan x dx, নিজে নিজে বানাই দিলাম, যাও। হ্যাঁ ওই বলো তো এই ম্যাথে কাকে জেড ধরতে হবে, এই ম্যাথে কাকে জেড ধরতে হবে বলো তো একটু কমেন্টে শুনি, এই ম্যাথে কাকে জেড ধরতে হবে। হ্যাঁ অবশ্যই আমাদের tan x কে জেড ধরতে হবে। tan x সমান যদি জেড ধরো ddx অফ tan x সমান হচ্ছে কত, sec স্কোয়ার এক্স dx সমান হচ্ছে dz। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এই sec স্কোয়ার এক্স dx এটার মান হচ্ছে dz, তাহলে ইন্টিগ্রেশন অফ এই sec z dz। এখন তুমি চাইলে কি করতে পারবা, এখন তুমি আর নতুন করে প্রমাণ করার দরকার নেই, আমরা জানি এটার ফর্মুলা কি জানি, ln sec x মানে হচ্ছে sec z প্লাস tan z প্লাস c, এটাও বসাইতে পারবা, আবার এটাও বসাইতে পারবা ln tan 5/4 প্লাস x/2 প্লাস c। এটা তো আর আনসার না, তাহলে আমার এই জেটের জায়গায় আবার কি করব, জেটের মান বসাই দিব, জেটের জায়গায় tan x বসাই দিব, জেটের জায়গায় tan x বসাই দিব, জেটের জায়গায় কত x/2 মানে হচ্ছে z/2, জেটের জায়গায় tan x বসাই দিব, বসাই দিলে আমি আনসার পেয়ে যাবো, সিম্পল। অর্থাৎ আমি কি দেখলাম, যদি এটাই এক্সামে আসে মূল নিয়মে করতে হবে, যে নিয়মে আমরা করলাম, আর অন্যান্য ম্যাথ যদি আসে তখন এটা ফর্মুলা। অন্যান্য কোনো ম্যাথ করতে গেলে আমার দেখা গেল সেখানে একটা sec x চলে আসলো, তখন এটাকে আমি কি হিসেবে আচরণ করব, ফর্মুলা হিসেবে। আর ডিরেক্টলি এই ম্যাথটা আসলো এক্সামে, তখন এটাকে আমরা আচরণ করব ম্যাথ হিসেবে। কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা বলো।
কথা ক্লিয়ার কিনা বলি, কুইক কুইক, একটু তাড়াতাড়ি রেসপন্স করবা, একটু তাড়াতাড়ি রেসপন্স করবা। ওকে, এবার তাহলে আমি চাইলে তোমাদেরকে আরেকটা হোমওয়ার্ক দিতেই পারি, ঠিক কি না? আরেকটা হোমওয়ার্ক দিতেই পারি, সেটা হচ্ছে আমাদের কোসেক এক্স, ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ডিএক্স। আমি খুব দ্রুত করে করাই দিই, হ্যাঁ। ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স, এখানে আনবো কোসেক এক্স প্লাস কট এক্স। কেন কোসেক এক্স প্লাস কট এক্স আনবো তোমরা নিজেরাই চিন্তা করো। আগেরবার আমরা দেখছিলাম ভাইয়া সেক এক্সের ফর্মুলা আছে, সেক এক্স টেন এক্সের ফর্মুলা আছে। এবার কোসেক এক্স আমাদের সেক স্কোয়ারের ফর্মুলা আছে, আর কোসেক স্কোয়ারের ফর্মুলা আছে, কোসেক এক্স কট এক্সের ফর্মুলা আছে। ওই কারণে আমাদের এখানে কোসেক এক্স প্লাস কট এক্স আনতে হবে। এবার আমরা এখান থেকে বলতে পারবো ভাইয়া এটাকে ইন্টিগ্রেশন করলে এখানে আসে কোসেক স্কোয়ার এক্স প্লাস কট স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কোসেক এক্স প্লাস কট এক্স। এবার তোমরা বলতে পারো কোসেককে ইন্টিগ্রেশন করলে আমাদের কোসেককে অন্তরীকরণ করলে ডিডিএক্স অফ কোসেক এক্স সমান হচ্ছে ভাইয়া আমাদের মাইনাস কট স্কোয়ার এক্স, এর মানে একটা মাইনাস দরকার। আর ডিডিএক্স অফ কট এক্স সমান মাইনাস কোসেক এক্স কট এক্স, সরি কোসেক এক্স কট এক্স। তাহলে আমরা জানি হচ্ছে ভাইয়া কটকে যোগ অন্তরীকরণ করলে মাইনাস থেকে কোসেক স্কোয়ার আসে, আর আমাদের কোসেককে অন্তরীকরণ করলে কোসেক এক্স কট এক্স আসে মাইনাস, এর মানে আমার একটা মাইনাস দরকার। তো টেনশন নাই, আমার যে মাইনাস দরকার সেই ম্যাথটা আমরা পারবো। এই যে মাইনাস দিয়ে দিলাম, মাইনাস দিয়ে দিলাম, সামনে একটা মাইনাস আনলাম আর কি। তাহলে এবার দেখো এটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়, এটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়। অতএব আমার আনসার হচ্ছে মাইনাস লন কোসেক এক্স প্লাস কট এক্স প্লাস সি। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা অ্যান্ড আনসার। এবার তোমার এই ফর্মেট থেকে আরেকটা ফর্মেটে যাইতে হবে। সেই ফর্মেটটা কি আমি এখানে দেখাই। আমাদের এখানে কোসেক এক্স প্লাস কট এক্স আছে, কোসেক এক্স প্লাস কট এক্স আছে। আমি খুব দ্রুত করে দিচ্ছি, হ্যাঁ। কোসেক এক্সকে আমি লিখতে পারি 1/sin x, 1/sin x প্লাস কট এক্সকে লিখতে পারি cos x ডিভাইড বাই sin x। এটা হোমওয়ার্ক দেওয়ার কথা, তাও আমি করে দিচ্ছি। sin x রাখলাম, উপরে 1 প্লাস cos x লিখলাম। sin x এর ফর্মুলা 2sin x/2 cos x/2, 1 প্লাস cos x এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার x/2। এখানে ঝামেলা আরও কম, 2 কাটাকাটি যাবে, cos একটা কাটাকাটি যাবে, তাহলে থাকবে হচ্ছে cos x/2 ডিভাইডেড বাই sin x/2, এটা থাকবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি cot x/2 থাকবে, cos বাই sin। এবার তুমি একটু খেয়াল করো, তাহলে আমরা এখানে বলতে পারি মাইনাস লন, এটার জায়গায় দেওয়া যায় cot x/2 প্লাস সি। তো আমি মাইনাসটাকে যদি ভিতরে ঢুকাই দিই তাহলে আমাদের কি হবে, কটটা হয়ে যাবে 1/cot, কারণ মাইনাসটা ভিতরে ঢুকলে অনুপাত উল্টে যায়। 1/cot মান হচ্ছে 10, তাহলে মাইনাস যখন দিব না তখন 10 লন 10 x/2 প্লাস সি। তাহলে আমরা বলবো আমাদের এই কোসেক এক্স এর ফর্মুলা হচ্ছে, একটা ফর্মুলা হচ্ছে মাইনাস লন কোসেক এক্স প্লাস কট এক্স, আরেকটা হচ্ছে লন 10 x/2 প্লাস সি। যখন আমরা ম্যাথ করব, ওই ম্যাথ করার ক্ষেত্রে যদি আমাকে সরাসরি এই ম্যাথটাই পরীক্ষায় আসে তখন আমার এটা এভাবে করতে হবে। আর যদি এই ম্যাথটা পরীক্ষা না এসে অন্য কোনো ম্যাথে আমার কোসেক এক্স আসে তখন আমি সরাসরি এই সূত্র দুইটা বসাই দিতে পারবো। কোনটা বসাবো এটা আমার ব্যক্তিগত ইচ্ছা। আমি যদি এই ফর্মুলা বসাই আনসারটা এই ফর্মেটে আসবে, এই ফর্মুলা বসাইলে আনসারটা এই ফর্মেটে আসবে, দুইটাই সঠিক, তোমার টেনশন করার কোনো প্রয়োজন নাই। বলো একটু ক্লিয়ার কিনা? ওকে, যদি একটু ক্লিয়ার হয় তাহলে তোমরা অনেক দূর আগায় গেছো, তোমরা অনেক জিনিয়াস। এবার আসো তোমাদেরকে আরও কয়েকটা এক্সেপশনাল ম্যাথ করাই, মানে যে ম্যাথগুলোতে তোমাদের প্রবলেম হইতে পারে বা প্রবলেম হয়েছে বলে আমি জানি বা আমাকে অনেকে মেসেজ করে বলছে, ওই ধরনের ম্যাথগুলো আমি করাই দিই। এই দুইটা ম্যাথ হচ্ছে আমি করার দেওয়ার কথা ছিল, আর অন্যান্য ম্যাথগুলো যেগুলোতে তোমার সমস্যা হবে বলে আমার মনে হয় ওই ধরনের ম্যাথগুলো আমি একটা একটা করে করাই দিই, কি বলো? তাহলে আমি একটা একটা করে শুরু করি, আমি খুব দ্রুত আগাবো। যে প্রথম ম্যাথ হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 2x tan e টু দি পাওয়ার 2x
এরপর হচ্ছে আমাদের sec e টু দি পাওয়ার 2x, হ্যাঁ dx, এটা আমাকে করতে বললো। দেখো আমাদের আমাদের এটাই আমাকে করতে বললো। একজন বললো মডুলাসের ভিতর প্রবেশ করলে অনুপাত উল্টে যায় কেন? হ্যাঁ সিম্পল জিনিস, দেখো আমরা কি জানি লন লন এ বাই বি, হ্যাঁ সমান হচ্ছে মাইনাস লন বি বাই এ। এখানে মডুলাস দিচ্ছি কারণ হচ্ছে লনের পরে আমাদের এখানে ধনাত্মক মানেই বসে ওই জন্য। তো এখানে দেখো আমাদের মডুলাস দেওয়া না দেওয়া খুব একটা প্যাক্ট না, দিলে ভালো, আমরা দিই। আর এখানে হচ্ছে তোমার মেইন কথা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এখানে আমরা যে লন ইউজ করতেছি এই লনের জায়গায় তুমি চাইলে লগও ইউজ করতে পারবা, কারণ লগ এবং লন সেম, কারণ ই ভিত্তিক লগারিদমকে আমরা লন বলি। সো তুমি ফর্মুলাগুলো যেখানে আমি বলতেছি লন সেসব জায়গায় তুমি লগ দিয়েও করতে পারবা। সাধারণত আমাদের এখানে কিন্তু বাংলাদেশে কিন্তু সাধারণত আমরা লন ব্যবহার করি বাংলাদেশের বইগুলোতে, তবে ইন্ডিয়ান যে বইগুলো আছে ওই ইন্ডিয়ান বইগুলোতে তারা লন ব্যবহার করে না, তারা লগ ব্যবহার করে। কিন্তু তুমি সেম কথাই তো, আমার লন এ বাই বি যেরকম আমাদের মাইনাস লন বি বাই এ, একইভাবে লগ এ বাই বি সমান তুমি বলতে পারো মাইনাস লগ বি বাই এ। ওই কারণে আমাদের এক্ষেত্রে তুমি লগ লন দুইটাই ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। তো বাংলাদেশে আমরা এটা ব্যবহার করি, আর ইন্ডিয়ার ক্ষেত্রে দেখা যায় ওরা লগটা ব্যবহার করে। ইন্ডিয়ার ক্ষেত্রে ওরা লগটা ব্যবহার করে, যেটা আমাদের যে ইন্ডিয়ার বিভিন্ন যে বইগুলো আছে ওই বইগুলোতে তারা লগ ব্যবহার করে। ওই কারণে আমি বলে রাখতেছি লগ দিলেও কোনো সমস্যা নাই। লন দিয়ে যতগুলো ফর্মুলা পড়াইছি প্রত্যেকটা ফর্মুলা তুমি লগ ব্যবহার করতে পারবা। একটু আগে আমি সেকের ফর্মুলা করাইছি, সেখানে আমরা লন দিছি, লনের জায়গায় তুমি লগ দিতে পারবো, কোনো সমস্যা হবে না। যেহেতু এখানে একজন ইন্ডিয়ান স্টুডেন্ট আছে ওই কারণে আমি বলে দিলাম কথাটা, না হয় হয়তো কনফিউজড হয়ে যেতে পারো তুমি। আচ্ছা এবার আসি, তাহলে এটা হচ্ছে আমার মেন কথাগুলো। হ্যাঁ তাহলে আমরা এরপর একটু সামনের দিকে আগাই, যে আমরা একটুক পাইলাম যে ই টু দি পাওয়ার 2x tan ই টু দি পাওয়ার 2x sec ই টু দি পাওয়ার 2x। তো তুমি বুঝতেই পারতেছো, দেখি আমাকে কমেন্টে বলো তো কাকে জেড ধরবো, এই ম্যাথে আমরা কাকে জেড ধরবো একটু কমেন্টে বলো। এই ম্যাথে কাকে জেড ধরবো আমাকে বলো, এই ম্যাথে কাকে জেড ধরবো আমাকে বলো। এই ম্যাথে কাকে জেড ধরবো কমেন্টে বলো। ওকে তাহলে আমরা সামনের দিকে আসি। সাইফুল একটা কোয়েশ্চেন বলতেছে লন এ বাই বি সমান মাইনাস লন বি বাই এ কেমনে হয় এটা বলেন। তোমার আমি সামনে পেলে এখন উড়াদুনা লেভেলের ব্যথাভেদি করতাম, উড়াদুনা লেভেলে মাইর দিতাম। আসলে দেখো আসলে এটা কীভাবে আছে সেটা আমরা এখানে বলবো না, তোমরা 9-10 থেকে পড়ে আসার কথা যে কেন আমাদের এই জিনিসটা হয়। সূচকীয় লগারিদমিক একটা অধ্যায়ই ছিল, তো সেখানে তুমি এগুলা পাওয়ার কথা। তাহলে হচ্ছে আমরা এটা বলবো না, এটা তোমার জেনারেল এই যে নর্মালি জানার কথা, না জানলে মুখস্থ করো। বারবার একটা কথাই বলি, মুখস্থবিদ্যা প্রতিভাকে ধ্বংস করলেও সাফল্যকে ত্বরান্বিত করে। সো মুখস্থ করে ফেলো, কাজ দিবে। ওকে এবার আসি আমরা ই টু দি পাওয়ার 2x tan ই টু দি পাওয়ার 2x sec ই টু দি পাওয়ার 2x। হ্যাঁ সবার কথা অনুযায়ী ই টু দি পাওয়ার 2x ধরতে হবে। তাহলে আমরা ধরি ই টু দি পাওয়ার 2x যেটা সেটা সমান হচ্ছে জেড। তাহলে এটাকে যদি আমরা জেড ধরি তাহলে আমরা এখান থেকে বলতে পারি ই টু দি পাওয়ার 2xকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার 2x আসবে। যেহেতু এটা আমার x না, ওই কারণে এই জিনিসটাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে। 2xকে অন্তরীকরণ করলে 2 পাওয়া যায়, dx ইকুয়ালস টু dz। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2টা অপোজিটে চলে গেলে ই টু দি পাওয়ার 2x dx সমান হচ্ছে dz ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ভাইয়া এই যে দেখেন ই টু দি পাওয়ার 2x dx, এই পুরো জিনিসটাকে আমরা লিখতে পারি dz ডিভাইডেড বাই 2।
আর বাকি জিনিসটা লিখে ফেলি, এটাকে লিখতে পারি টেন জেড সেক জেড, পুরো জিনিসটাকে লেখা যায় dz/2। এই জেডটাকে যদি আমি টুটাকে যদি আমি বের করে নিয়ে আসি তাহলে আমরা বলতে পারি 1/2 ইন্টিগ্রেশন অফ সেক জেড টেন জেড ডি জেড। তাহলে অ্যাকচুয়ালি তুমি খেয়াল করে দেখো এখানে তুমি করতে পারবে কি ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি আমরা জানি ইন্টিগ্রেশন অফ সেক এক্স টেন এক্স এর ফর্মুলা হচ্ছে সেক এক্স প্লাস সি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো সেক জেড প্লাস সি। এবার জেড আকারে তো রাখা যাবে না, কারণ কোয়েশ্চেনে কোনো জেড নাই। জেডের মানটা বসে দিতে হবে, হাফ সেক জেডের মানটা হচ্ছে e⁻² x প্লাস সি। এটাই হচ্ছে আমার আনসার। বলো বুঝছি কিনা, বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলো। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি। একজনে বললো আবার দেখো আমরা তো গত ক্লাসে বলছিলাম কাকে জেড ধরতে হবে, তো জেড ধরতে হবে আমার e⁻²x-কে। e⁻²x-কে আমি জেড ধরছি, কেন ধরছি সেটা আমরা গত 2 ক্লাসেই ব্যাখ্যা করছিলাম। e⁻²x-কে যদি জেড ধরি তাহলে এটাকে অন্তরীকরণ করলে পাবো e⁻²x, যেহেতু এটা আমার x না তাকে পুনরায় অন্তরীকরণ করলে 2 পাবো। এরপর dx হচ্ছে dz, এখান থেকে বলতে পারি e⁻²x dx সমান হচ্ছে dz/2। তো আমি সেই কাজটাই করলাম, এটার জায়গায় dz/2 বসালাম, আর e⁻²x এর জায়গায় জেড বসালাম, e⁻²x এর জায়গায় জেড বসালাম। আর এটা আমাদের হাফটা 2টা বের করে নিয়ে আসলাম 1/2 আকারে। এই অংশটা একটা আমাদের কি ফর্মুলা, সো আমি ফর্মুলা বসাই দিলে আমরা আনসার পেয়ে যাচ্ছি। বলো আমরা বুঝছি কিনা। বলো একটু বুঝছি কিনা বলো। সাইফুল ছেলেটার মাইর দেওয়া উচিত। সাইফুল তোমার জন্যই বলতেছি, দেখো লন a/b এটাকে আমরা ভেঙে লিখলে কি লিখতে পারি, লন a মাইনাস লন b, অবশ্যই পারি। লন b/a এটাকে ভেঙে লিখলে কি লিখতে পারি, লন b মাইনাস লন a। একটু খেয়াল করে দেখো তো মাইনাস কমন নিলে লন a মাইনাস লন b হয় কি না। তাহলে এই লন a মাইনাস লন b এটাকে তো আমরা লন a/b বলতে পারি, তাহলে মাইনাস লন a/b বললাম। কার জায়গায় বললাম, লন b/a এর জায়গায়। এর মানে দেখো আমাদের এখানে এই দুইটার মধ্যে পার্থক্য কি, লন লন ঠিক আছে, অনুপাতটা আমাদের উল্টে গেছে, এখানে b/a এখানে a/b, তখন অটোমেটিক সামনে একটা মাইনাস আসছে, অর্থাৎ সামনে একটা মাইনাস দিলে লনের অনুপাতটা উল্টে যায়। একটু বুঝছি কি না। আচ্ছা, এরপর আমরা আরেকটা ম্যাথ করাই। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাব। ইন্টিগ্রেশন অফ সাইন কিউব এক্স কজ এক্স ডিএক্স, খুবই সিম্পল ভাইয়া। আমরা জানি সাইনকে অন্তরীকরণ করলে কস পাওয়া যায়, কসকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন পাওয়া যায়। মাইনাসটা কোনো ফ্যাক্ট না, কারণ এটা চাইলে আনা যায়। কি এখানে গুণ আকারে দেখো
গুণ আকারে কজও আছে সাইনও আছে কিন্তু, বাট যেহেতু কজ আমার আছে সাইনের উপর কিন্তু কিউব আছে, এই সাইন এক্সটাকে যদি আমি জেড ধরে ফেলি, সাইন এক্স সমান যদি জেড ধরি, কস এক্স ডি এক্স সমান হচ্ছে ডি জেড, তাহলে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ সাইন এক্সটাকে জেড ধরলাম, জেড কিউব, বাকিটাকে আমরা ডি জেড বলে ফেলতে পারি, তাহলে জেড কিউব ডি জেড। তাহলে আমরা এখান থেকে বলতে পারি জেড কিউবের মান কত, জেড কিউব হচ্ছে আমাদের জেড টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 প্লাস সি, তাহলে আমরা 1/4 জেড টু দি পাওয়ার 4, জেডের মান হচ্ছে সাইন এক্স, তাহলে সাইন টু দি পাওয়ার 4x প্লাস সি অ্যান্ড দ্যাটস ইট, এই আমার আনসার। বলো বুঝছি কিনা? এতটুকু আমরা বুঝছি কিনা একটু কনফার্ম করো, এতটুকু আমরা বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা? ওকে, এবার আসো তোমাকে আরেকটা ম্যাথ দেখাই। একইভাবে যদি তোমার কস কিউব এক্স সাইন এক্স ডিএক্স থাকতো, স্বাভাবিক হিসাব হচ্ছে তুমি কস এক্সকে জেড ধরতা, জেড ধরে করে ফেলতা, তাই না? অবশ্যই। কিন্তু তাহলে আমরা এই ম্যাথ যদি থাকতো তাহলে সিম্পল আমি করতাম কি, কজ এক্স সমান আমরা জেড ধরতাম মাইনাস সাইন এক্স ডিএক্স সমান হচ্ছে ডি জেড, তাহলে সাইন এক্স ডিএক্স আমার এখানে আছে, সেটা সমান হচ্ছে মাইনাস ডি জেড, তাহলে আমরা এখানে বলতাম যে আমাদের কসের জায়গায় আমাদের কি জেড, জেড কিউব আর মাইনাস ডি জেড, মাইনাসটা বের হয়ে চলে আসলে মাইনাস জেড কিউব ডি জেড, এখান থেকে বলতে পারতাম মাইনাস জেড কিউব বাই 4 প্লাস সি, এখান থেকে বলতাম মাইনাস 1/4 কস টু দি পাওয়ার 4x প্লাস সি, এটাই আমার আনসার। এখন দেখো নতুন করে একটা ম্যাথ দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, নতুন করে একটা ম্যাথ দিচ্ছি, সেই নতুন ম্যাথটা দেখো, এবার পুরো ম্যাথটাই চেঞ্জ হয়ে যাবে, ভালো করে খেয়াল করো। আমি সাইন এক্সের উপরে রুট দিয়ে দিলাম, দেখো একটু আগে তুমি কজ এক্সকে জেড ধরছিলে একটাই কারণে, কারণটা হচ্ছে কজ এক্সকে যদি অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স পাওয়া যায়, মাইনাসটা ব্যাপার না, সাইন তো পাওয়া যায়, সে সাইনটা কিন্তু এখানে গুণাকারে ছিল, বাট বর্তমানে এখানে কোনো সাইন গুণাকারে নাই, যোগজীকরণে কোনো সাইন গুণাকারে নাই, যে সাইনটা আছে সেটা কিন্তু রুটের ভিতরে, সে কিন্তু যোগজীকরণে সরাসরি গুণাকারে নাই, আর সরাসরি গুণাকারে না থাকলে তাকে আমরা কাউন্ট করতে পারবো না। এর মানে একটু আগের ম্যাথটা রুট দেওয়ার কারণে পুরো পরিবর্তন হয়ে গেল, এর মানে এবার তোমার দেখা যাচ্ছে রুট ওভার সাইন এক্স গুণাকারে, সাইন এক্স নাই, তাহলে আমরা কি করব দেখো, এই ম্যাথটাতে কী করতেছি দেখো, কস কিউবকে লিখতে পারি কজ স্কোয়ার এক্স ইন্টু কজ এক্স রুট ওভার সাইন এক্স ডি এক্স। তুমি যদি এবার সাম হাও ভাই আমি যদি সাইনকে জেড ধরি, আমার কিন্তু কস এক্স আছে, কস এক্স গুণাকারে আছে যদি সাইনকে জেড ধরি, কিন্তু ভাই সাইনকে যদি আমি জেড ধরি, আমি ধরি সাইন এক্স ইকুয়ালস টু জেড, তাহলে ডিডিএক্স অফ সাইন এক্স সমান কি, কজ এক্স ডি এক্স সমান হচ্ছে ডি জেড। তো আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া এটাকে ধরলাম, এটাকে রুট ওভার জেড লিখলাম, এটা আমার কই যাবে? প্রশ্ন আসে না? টেনশন নাই, তুমি কজ এক্স ডি এক্স তাকে জেড বসাই দিতে পারো, এখন এই জিনিসটাকে জেড আকারে রূপান্তর করতে হবে না, কারণ বর্তমানে সে ডি জেড হয়ে যাবে, সিম্পল। কজ স্কোয়ার সমান লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু এখানে আছে রুট ওভার সাইন এক্স ইন্টু এখানে আছে কস এক্স ডি এক্স। এবার দেখো ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস সাইনের জায়গায় জেড বসালে জেড স্কোয়ার রুট ওভার জেড, বাকিটা হচ্ছে ডি জেড। বল আমরা একটু বুঝছি কিনা?
একটু বুঝছি কিনা বলো, একটু বুঝছি কিনা বলো, বাকিটা আমি করে দেখাচ্ছি, আগে বলো একটু বুঝছি কিনা। কস কিউব এক্স রুট ওভার সাইন এক্স ডিএক্স, কস স্কোয়ার এক্স কস এক্স রুট ওভার সাইন এক্স ডিএক্স। তাহলে আমরা এখানে এইভাবে করতে পারি। তাহলে একটা জিনিস খেয়াল করছো, আমরা চাইলে এরকম কস সাইন অনেকগুলো পাওয়ার থাকলে তাকে ভেঙে ফেলতে পারি। একইভাবে এখানে যদি আমার এরকম সাইন কিউব থাকতো, আমি সাইন কিউবকে ভেঙে লিখতাম সাইন স্কোয়ার ইন্টু সাইন এক্স, সাইন এক্সকে লিখতাম 1 মাইনাস কস স্কোয়ার, আর সাইনটাকে আলাদা করতেছি। বাট আমার মেইন টার্গেট হচ্ছে কাকে জেড ধরলে তাকে অন্তরীকরণ করার পর যেটা আসে সেটা গুণাকারে আসে। তাহলে আমার এখানে সাইনকে যদি জেড ধরি, সাইনকে অন্তরীকরণ করলে কসটা গুণাকারে আসে। দেখো এই কসটা গুণাকারে থাকার পর আর কেউ কস থাকতে পারবে না, কারণ তুমি তো জেড বসাইতে হবে, কার জায়গায় বসাবা? সাইনের জায়গায়। সো বাকি যারা কজ আছে তাদেরকে অবশ্যই সাইনে রূপান্তর করতে হবে। আমি অলরেডি করে ফেললাম। ওই একটু ক্লিয়ার কিনা? এবার দেখো আমরা পরের লাইনটা করি। পরের লাইনটা কীভাবে করব? এই যে আমি নেক্সট এখান থেকে আমি এখানে যাচ্ছি। তাহলে আমার লাইনটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস জেড স্কোয়ার রুট ওভার জেডকে লেখা যায় জেড টু দি পাওয়ার হাফ ডি জেড। এবার দেখো আমরা চাইলে এখানে লিখতে পারি, যদি গুণ করে দিই, গুণ করলে জেড টু দি পাওয়ার হাফ প্লাস জেড স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার হাফ ডি জেড। এবার দেখো জেড টু দি পাওয়ার হাফ প্লাস জেড টু দি পাওয়ার 2 × 4 4 × 1 5 5/2 ডি জেড। এবার তুমি এটাকে যদি যোগজীকরণ করো আনসার পাবা জেড টু দি পাওয়ার হাফ প্লাস 1, নিচেও পাবা হাফ প্লাস 1, প্লাস এটাকে যদি করো তাহলে তুমি পাবা হচ্ছে কত? জেড টু দি পাওয়ার 5/2 প্লাস 1 ডিভাইড বাই 5/2 প্লাস 1 প্লাস সি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে ভাইয়া এখানে আসবে পাওয়ারে 3/2, তো আমাদের এখানেও 3/2 আসবে, উপরে তুললে 2/3 জেড টু দি পাওয়ার 3/2 প্লাস এখানে আসবে আমাদের 7/2, তাহলে এখানে হয়ে যাবে 2/7 জেড টু দি পাওয়ার 7/2। তো তুমি তো জেড রাখতে পারবা না, তুমি জেড কাকে ধরছো? সাইন এক্সকে, তার জায়গায় বসাই দাও 2/3, এই জেডের জায়গায় সাইন এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস 2/7 সাইন এক্স টু দি পাওয়ার 7/2 প্লাস সি। এটাই আমার আনসার, এটাই আমার আনসার, এটাই আমার আনসার। আবার তুমি চাইলে এটাকে একটু চেঞ্জ করে লিখতে পারো, কীরকম? 2/3 সাইন যেটা আছে সাইন এক্স টু দি পাওয়ার 3/2, এটাকে লেখা যায় রুট ওভার সাইন এক্স হোল কিউব লেখা যায় চাইলে, স্বাভাবিক। রুট ওভার সাইন এক্স হোল কিউব মানে কিন্তু আমাদের কি সাইন এক্স টু দি পাওয়ার 3/2। আবার পরেরটা 2/7, এটাকে তুমি লিখতে পারো রুট ওভার সাইন এক্স হোল টু দি পাওয়ার 7 প্লাস সি। আনসার এটা রাখলেও চলবে, এটা রাখলেও চলবে, এটা ব্যাপার না। বইতে এভাবে করা আছে আনসার, কোনো ব্যাপার না। তুমি যে কোনোটাই আনসার রাখলে চলবে, যে কোনোটাই তুমি আনসার রাখলে চলবে। বলো একটু বুঝছি কিনা? ও মাঝখানে কি মাইনাস ছিল? আচ্ছা মাইনাস ছিল, মাঝখানে মাইনাস ছিল, আমি ভুলে প্লাস দিয়ে দিছি। মাঝখানে মাইনাস ছিল, যদিও সেটার ইফেক্ট ম্যাথে নাই। মাঝখানে প্লাস থাকলে প্লাস পাবো, মাইনাস থাকলে মাইনাস পাবো। কই হ্যাঁ বুঝছো কি না কও? বুঝেছি কি না বলে ফেলি। আমরা কি বুঝতে পেরেছি? ওকে জোস না? হ্যাঁ, আস্তে আস্তে আইডিয়া ডেভেলপ করো। এবার আসো ছোট্ট ছোটো 2টা ম্যাথ করাই আমরা ছেড়ে দিব, বাকিগুলো আমরা আগামী ক্লাসে করব। আমার আসলে এক্সাম চলতে তো ঝামেলা। ওকে
দুইটা ম্যাথ করে দিব, ছোটো ছোটো দুইটা ম্যাথ করে দিব। হ্যাঁ, দুইটা ম্যাথ করে দিব। এই দুইটা ম্যাথে অনেকের প্রবলেম হয়েছে নাকি, বাট ম্যাথগুলা খুবই সোজা, আসলে তোমাকে একটু অন্যভাবে চিন্তা করতে হচ্ছে। হ্যাঁ, আমি বলি, প্রথম ম্যাথটা হচ্ছে sec টু দি পাওয়ার 4x ডিভাইড বাই 10 ইন্টিগ্রেশন অফ sec টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই রুট ওভার 10x dx। তো দেখেই বোঝা যাচ্ছে কাকে জেড ধরতে হবে, 10কে। আমরা বলছিলাম রুটের ভিতরে লগের মধ্যে এরকম জিনিসগুলো সাধারণত জেড ধরতে হয়। 10কে অন্তরীকরণ করলে পাওয়া যায় sec স্কোয়ার। বাট ভাইয়া আমার এখানে তো sec স্কোয়ার নাই, আমার এখানে sec টু দি পাওয়ার 4 আছে। তাহলে এটাকে যদি আমি জেড ধরিও, আমার উপরে কি থাকা লাগবে, sec স্কোয়ার থাকা লাগবে। বাট আমার আছে কত, sec টু দি পাওয়ার 4, হুবহু আগেরটার মতো। দেখো, এটাকে যদি আমি জেড ধরি, আমার লাগবে কি, sec স্কোয়ার। তাহলে sec স্কোয়ার x ইন্টু sec স্কোয়ার x dx লেখা যায়। এখন এটাকে যদি আমি জেড ধরি, আমার তো ভাই sec স্কোয়ার একটা লাগবে, একটা লাগবে। আরেকটাকে তো আর sec রাখা যাবে না, যেহেতু 10কে জেড ধরছো 10 আকারে নিতে হবে। তো sec স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, sec স্কোয়ারকে আমরা লিখতে পারি হচ্ছে 1 প্লাস 10 স্কোয়ার এক্স, হুবহু আগের ম্যাথটা। এবার লিখতে পারি sec স্কোয়ার এক্স, নিচে হচ্ছে রুট ওভার 10x dx। এবার যাই আমরা ধরে নিব, ধরি 10x ইকুয়ালস টু জেড। তাহলে ddx অফ 10x সমান কত, sec স্কোয়ার এক্স, sec স্কোয়ার এক্স dx সমান হচ্ছে dz। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলি বলতে পারবো ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 10 স্কোয়ার এক্স ইন্টু sec স্কোয়ার এক্স। তাহলে আমরা এখানে 1 প্লাস এই 10 এর জায়গায় জেড, তাহলে 1 প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার জেড, আর বাকি পুরোটা মিলে হয় dz। যেটা আছে সেটাকে আমি ডান দিকে উপরে লিখি, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার জেড মানে জেড টু দি পাওয়ার হাফ dz। এবার দেখো, আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া নিচে একটা, এই যে a প্লাস বি ডিভাইডেড বাই সি থাকলে কী করতে হয়, আলাদা করতে হয়, a বাই সি প্লাস বি বাই সি। অর্থাৎ উপরে একাধিক, নিচে একটা, উপরে দুইটা আছে নিচে একটা, আলাদা করে দাও। কিভাবে করবা, 1 বাই জেড টু দি পাওয়ার হাফ প্লাস জেড স্কোয়ার ডিভাইড বাই জেড টু দি পাওয়ার হাফ dz। এবার আমরা এখান থেকে উপরে যদি তুলি, তাহলে আমরা বলতে পারবো জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস, এই দুইটার মধ্যে যদি করি পাওয়ারের পরে বিয়োগ হবে জেড মাইনাস হাফ, 2 দুগুণ 4, তাহলে আমাদের 4 থেকে গেলে 3, 3/2 হবে, 3/2 হবে, যে আমাদের 2 মাইনাস 1/2। হ্যাঁ, তাহলে আমাদের এখানে আমি একসাথে করে দিয়েছি dz। এবার x টু দি পাওয়ার n এর ফর্মুলা করো, এখানে আসবে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1, আর এখানে আসবে জেড টু দি পাওয়ার 3/2 প্লাস 1 ডিভাইডেড বাই 3/2 প্লাস 1 প্লাস সি। এখানে আসবে মাইনাস, মাইনাস না, এখানে 1/2 প্লাস মাইনাস 1/2 প্লাস 1 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1/2 হাফ, উপরে উঠলে 2 হয়ে যাবে। আর এদিকে থাকবে জেড টু দি পাওয়ার হাফ প্লাস, এখানে হচ্ছে আমার 5/2, 5/2টা 2/5 হয়ে যাবে, উপরে উঠলে 2/5, জেড টু দি পাওয়ার 5/2 প্লাস সি। ও রুট ওভার, আমাদের এটাকে তুমি চাইলে রুটও লিখতে পারো। তাহলে 2 ইন্টু জেড এর মান কত, 10, তাহলে আমাদের 10x টু দি পাওয়ার হাফ প্লাস 2 ডিভাইডেড বাই 5, 10x টু দি পাওয়ার 5/2 প্লাস সি, ডেটস ইট। এটা আমার আনসার। বলো বুঝছি কিনা? এটা একটা ম্যাথ। এবার লাস্ট ম্যাথ করবো। এটা বুঝছি কিনা বলো? মানে হুবহু আমাদের আগেরটার মতো, যে আমাদের ভাইয়া এখানে আমি আজকে একটা জিনিস তোমাকে শেখাতে চাচ্ছি ভাই, আমাদের যেই জিনিসটাকে আমি ধরবো তার অন্তরীকৃত ফরম্যাটটা আমার গুণাকারে থাকতে হবে। সেটার বাইরে যদি এক্সট্রা থাকে, যেমন আমার এখানে এটার অন্তরীকৃত ফরম্যাট হচ্ছে sec স্কোয়ার, এটার বাইরে এক্সট্রা sec স্কোয়ার আছে, সেটাকে sec রাখা যাবে না। সেটাকে ধরছি কি, কাকে, 10কে, সেই 10-এ রূপান্তর করতে হবে। আগেরবার ধরছিলাম আমি সাইন, cos স্কোয়ারকে আমি সাইনে রূপান্তর করে ফেলছি। কথা ক্লিয়ার কিনা? অ্যান্ড আজকের জন্য লাস্ট ম্যাথ, অর্থাৎ ম্যাথের মধ্যে তোমার কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয়, এরপরে ম্যাথটা খুবই সোজা হয়ে যায়। এই ম্যাথে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট সবচেয়ে বেশি প্রবলেম ফেস করছে এখন যে ম্যাথটা করাবো সেই ম্যাথে। বাট এই ম্যাথে 2টা লাইন যদি আমি করাই দিই, এরপরে ম্যাথটা তুমি নিজেই পারবা। আসলে তোমাকে আমি 2টা লাইন করাই দিই এই ম্যাথের। আসলে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হয় কিছু কিছু জায়গায়।
তো √10x ডিভাইডেড বাই √10x ডিভাইডেড বাই sin x cos x ইন্টিগ্রেশন অফ dx। এই ম্যাথটাতে অনেকের সবচেয়ে বেশি প্রবলেম মনে হয় এই ম্যাথে হয়েছে। এই ম্যাথ কেউ মিলাতে পারতেছে না। আচ্ছা আচ্ছা, একটু ভালো করে খেয়াল করো তো, রুটের ভিতরে 10 আছে, 10কে জেড ধরলে আমার সেক স্কোয়ার লাগে গুণ আকারে, এখানে গুণ আকারে সেক স্কোয়ার নাই, আবার নিচে কজও আছে সাইনও আছে। তাহলে দুইটা চিন্তা আমি করব। চিন্তা নাম্বার 1, C1 মানে চিন্তা 1, 10কে যদি আমি সামহাও জেড ধরতে চাই তাহলে আমার কি লাগবে? সেক স্কোয়ার লাগবে, সেক স্কোয়ার এক্স লাগবে। তো আমার তো উপরে কেউ নাই, তাহলে উপরে কেউ নাই মানে হচ্ছে সেক স্কোয়ার মানে হচ্ছে 1/cos স্কোয়ার, 1/cos স্কোয়ার এক্স লাগবে। তাহলে আমার আছে cos x, লাগবে আমার কি? cos স্কোয়ার এক্স। তাহলে আমার এখানে কি করতে হবে? ভাই সিম্পল, উপরে √10x আছে, নিচে আমার sin x আছে, এর পাশে cos x আছে। আমার দেখো লাগবে কি? cos স্কোয়ার লাগবে, cos স্কোয়ার দিলাম, এর মানে কি একটা cos এক্সট্রা দিছি না, সেই cos দ্বারা আবার ভাগ করে দিলাম। কথা বুঝছো কিনা বলো, কথা বুঝছো কিনা বলো। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার চিন্তা। আর চিন্তা নাম্বার 2, সেটা হচ্ছে উপরে 10 আছে, আমি নিচে একটা 10 বানানোর ট্রাই করতে, সাইন কস দিয়ে একটা 10 বানাবো। 10 বানানোর জন্য সাইনের নিচে কি লাগে? কস লাগে। তাহলে আমার 10 লাগবে, 10-এর জন্য কি লাগবে? সাইনের নিচে কস লাগবে। তাহলে আমরা এই সাইনের নিচে একটা কস আনলাম, যেহেতু একটা কস এক্সট্রা আনলাম, এক্সট্রা কস দ্বারা গুণ করে দিলাম, শেষ। যেভাবেই চিন্তা করো কথা সেম, কথা সেম, বাট তোমার যেভাবেই মাথায় ধরে না কেন চিন্তাটা মাথায় আসতে হবে, চিন্তাটা মাথায় নিয়ে আসতে হবে, সামহাও চিন্তাটা মাথায় নিয়ে আসতে হবে। এরপর তুমি দেখো বাকিটা অটোমেটিক মিলে যাবে। ইন্টিগ্রেশন অফ, এখানে বলা যায় উপরে আছে √10x, নিচে আছে sin x বাই 10x মান cos x মানে হচ্ছে আমাদের 10x, আর এইদিকে তোমার 1/cos স্কোয়ার মানে কি? sec স্কোয়ার x, sec স্কোয়ার x dx। এবার দেখো এখানে √10x, এই 10xকে আমরা চাইলে √10x হোল স্কোয়ার লিখতে পারি, একটা একটা কাটাকাটি যাবে, আরেকটা থেকে যাবে। তাহলে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ, উপরে থাকবে sec স্কোয়ার x, নিচে থাকবে √10x dx। তাহলে √10x থাকবে dx। এবার বলো কাকে জেড ধরবো? অবশ্যই ভাইয়া 10xকে জেড ধরতে হবে। তাহলে 10xকে আমরা জেড ধরবো, জেড ধরে বাকিটা তোমার HW থাকবে। 10xকে জেড ধরবো, 10xকে জেড ধরবো। বুঝছি কিনা বলো। আচ্ছা আমার মনে নাই এই ম্যাথটা আমি গতদিন বলছিলাম কিনা, না বললে জাস্ট একটু করে শুনে রাখো। 1 - 10 আছে, 10কে লিখতে পারি sin/cos লিখলাম, লসাগু নিলাম, cos কাটাকাটি গেল। এবার দেখো নিচে যেটা আছে এটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়, লন নিচেরটা আনসার। এই ম্যাথটা আমার মনে নেই আমি করাইছি কিনা, বাট করানোর কথা ছিল। হ্যাঁ ক্লাস শেষ। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এই ম্যাথটা তোমাদের আমার মনে নেই আসলে আমি করাইছি কিনা, ওই কারণে আমি জাস্ট হালকা করে লিখে দিলাম। খুবই ইজি ম্যাথ, সিম্পল। ওকে, আর আমাদের লাস্ট একটা কনসেপ্ট বাকি আছে, সেটা আমরা আগামী দিন করব। সেটা হচ্ছে এই ধরনের ম্যাথগুলা, যেমন তোমার একটা ম্যাথ আছে x⁴ - x⁴ dx ইন্টিগ্রেশন অফ। এই ম্যাথটাতে অনেকে ঝামেলা হয়েছে। তারপর হচ্ছে আরও এই টাইপসের চ্যাপ্টারের মধ্যেও ম্যাথ আছে, ইন্টিগ্রেশন অফ √x + x dx, ইন্টিগ্রেশন অফ আরও কী থাকতে পারে
1 প্লাস থ্রাইস x dx, এই ধরনের ম্যাথগুলা আমরা এখনো করাই নাই, এগুলো নেক্সট ক্লাসে করাবো। এটা আলাদা একটা নিয়ম, সেটা আমরা আগামী ক্লাসে করাবো। ও করাইছিলাম, আমার আসলে মনে নাই, ওই কারণে খুব দ্রুত আমি লিখি, তারপর বলেইছি মুখে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, না থাকলে আমি শেষ করে দিই, আমার আসলে টাইম শর্ট। হে কোয়েশ্চেন আছে কি না, সব কিছু ক্লিয়ার কি না? ওকে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ। আমার জন্য দোয়া করো, আমার এক্সাম।